ইউর জনি প্রেজেন্টিং ডেথ নোট। আচ্ছা ভাবুন তো, আপনার কাছে এমন একটা বই আছে যে বইয়ে কারো নাম লিখলে সে মারা যাবে এবং সেই মানুষটা সেইভাবেই মারা যাবে যেমনটা আপনি সেই বইটাতে লিখবেন। জি হ্যাঁ, ঠিক এমনটাই হয় আজকের এই স্টোরিতে। সিনেমায় একটা ছেলে এমনই একটা বই পায় যেই বইয়ের নাম ডেথ নোট, আর সেই বইয়ের সঙ্গে থাকে একজন মৃত্যুর ফেরেশতা এবং সেই ছেলেটা সেই বইটা পাওয়ার পর প্রথমে তো ভালো কাজে ব্যবহার করে, কিন্তু পরবর্তীতে তার মধ্যে শয়তান জেগে ওঠে এবং সে বিনা অপরাধে সবাইকে মারতে থাকে। তো কিভাবে সেই ছেলেটা বইটা পেল, এরপর শয়তানের সঙ্গে থাকতে থাকতে শয়তানে পরিণত হলো এবং শেষমেশ তার সঙ্গে কি হলো, এই সমস্ত কিছুই আজকে এক্সপ্লেইন করব। সিনেমা শুরু হয় জাপান শহর দেখিয়ে, যেখানে আমাদের একজন লোককে দেখানো হয় যে একটা ক্রিমিনাল ছিল আর সে পুলিশদের কাছ থেকে বেঁচে পালাচ্ছিল। হঠাৎ করে সেই ক্রিমিনালের হার্ট অ্যাটাক চলে আসে, যার কারণে সেই ক্রিমিনালটি সেখানেই মারা যায়। এরপর আমাদের আরো বড় ক্রিমিনালদের দেখানো হয় যাদেরকে আইন শাস্তি দিচ্ছিল না। এছাড়াও আরো যত বড় বড় ক্রিমিনাল জেলে ছিল তারাও আচমকা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছিল। এসব মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না, কারণ এই সব কিছু একটা ছেলে করছিল যার নাম ছিল লাইট। আসলে লাইট একটা অ্যানচিয়েট বা প্রাচীন বই পেয়েছিল, আর সেটা কোনো সাধারণ বই ছিল না, সেটা একটা মৃত্যুর বই ছিল এবং যার নাম এই বইয়ে লেখা হবে সে মারা যাবে। আর কেউ যদি মারা যায় সে ওইভাবেই মারা যাবে যেমনটা বইটাতে লেখা হয়েছিল। এছাড়াও এই বইটা মানুষের উপর কন্ট্রোলও করতে পারত। যেহেতু লাইটই এই বইটা পেয়েছিল তাই সে ক্রিমিনালদের নাম এই বইটাতে লিখছিল, তাহলে যেন খারাপ লোকেদেরকে একেবারে শেষ করে দেওয়া যায়। এত মৃত্যু হওয়ার কারণে শহরে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, আর অপরাধীদের মনে তো ভয় বসে গিয়েছিল। তারা ভাবছিল এই বুঝি আমার পালা। কিছু মানুষ এটাকে মনে করছিল এগুলো খারাপ লোকেদের জন্য একটা শাস্তি, আবার কিছু লোক এটাকে কাকতালীয় মনে করছিল। এখানে আমরা জানতে পারি লাইট খারাপ লোকেদের মারার পর সেখানে লিখে আসছিল কিরা। কিছু লোক তো কিরাকে তাদের হিরো মনে করছিল, আর এই নিউজটা পুরো দুনিয়াতে ভাইরাল হয়ে যায়। এরপর আমাদের লাইভ নিউজে একটা ক্রিমিনালকে দেখানো হয় যে একটা পরিবারকে আটকে রেখেছিল। লাইট এই নিউজটা দেখছিল। লাইটের হাতে সেই সময় মৃত্যুর বইটিও ছিল। একটু পরেই দেখানো হয় হঠাৎ করে সেই ক্রিমিনালের মৃত্যু হয়ে গেছে, আর আমরা তো জানি এই কাজটা আমাদের লাইটই করেছে। লাইট একজন স্টুডেন্ট ছিল। লাইটের একটা মিসা নামের বান্ধবী ছিল, হয়তো মিসা বান্ধবী। কলেজে লাইট মিসাকে তার ব্যাপারে বলে যে এক রাতে আমি একটা বারে গিয়েছিলাম, সেই বারে কিছু সন্ত্রাসী ছিল। লাইট সেখানে সেই সন্ত্রাসীদের কথা শুনছিল যারা অপরাধ করেও অনেক খুশি ছিল কারণ তাদের কোনো শাস্তি হচ্ছিল না, আর সেই সন্ত্রাসীরা লাইটের সঙ্গেও খারাপ ব্যবহার করে, কিন্তু লাইট তাদের কিছুই বলতে পারে না। তারপর লাইট বার থেকে বেরিয়ে আসে। বাইরে এসে লাইট একটা বই পড়ে থাকতে দেখে। অবাক করা বিষয় এটা ছিল যে বই ছাড়া সব জায়গায় বৃষ্টি পড়ছিল। এরপর লাইট সেই বইটি নিয়ে বাড়িতে চলে আসে। লাইট তার বান্ধবী মিসাকে এই সব কথা বলছিল, কিন্তু মিসাকে সেই বইয়ের ব্যাপারে কিছুই বলে না, কারণ লাইট কারো কাছে তার এই সিক্রেট শেয়ার করতো না। লাইট যখন এই বইটি পেয়েছিল তখন এই বইয়ের ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু লাইট এই বইয়ের নিয়ম পড়ে ফেলে। নিয়ম অনুযায়ী যার নাম এই বইয়ে লেখা হবে সেই ব্যক্তি মারা যাবে। এছাড়াও নাম লেখার নিয়ম এবং কিভাবে সেই ব্যক্তি মারা যাবে সেই সমস্ত নিয়ম এখানে লেখা ছিল। তারপর লাইট টিভিতে একটা অপরাধীর নিউজ দেখতে পায়। তখন লাইট এটা চেক করার জন্য সেই অপরাধীর নাম সেই বইটাতে লিখে দেয়। এরপর রাত পার হয়ে যায় এবং সকালে আমরা লাইটকে দেখতে পাই যে নিউজ পেপার পড়ছিল। লাইট দেখতে পাই যেই অপরাধীর নাম সে ডেথ নোটে লিখেছিল সে মারা গেছে। এটা দেখে লাইট অনেক অবাক হয়ে যায়, কিন্তু এটা দেখেও লাইটের বিশ্বাস হচ্ছিল না। এই জন্য লাইট এই বই আবারও চেক করতে যাচ্ছিল, আর বই চেক করার জন্য লাইট সেই অপরাধীর কাছে যায় যে লাইটের সঙ্গে সেই বারে খারাপ ব্যবহার করেছিল। তখন লাইট ডেথ নোটে তার নাম লিখে দেয়, আর কিভাবে মৃত্যু হবে সেটাও লিখে দেয়। লাইট তার মৃত্যুর নিয়ম লিখেছিল হার্ট অ্যাটাক, এবং একটু পরেই সেই অপরাধীর হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়ে যায়, আর লাইটের সামনেই সেই অপরাধী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে লাইট আরো বেশি অবাক হয়ে যায়। যেহেতু লাইট সবকিছু তার নিজ চোখে দেখে নিয়েছিল, এই জন্য লাইটের এই বইয়ের উপর বিশ্বাস হয়ে যায়। লাইট যখন বাড়িতে আসছিল তখন লাইট প্রথমবারের মতো এই বইয়ের গার্ডিয়ানকে দেখতে পায়, এবং এই বইয়ের গার্ডিয়ান ছিল অ্যাঞ্জেল অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। যেহেতু অ্যাঞ্জেল অফ ডেথ অর্থাৎ মৃত্যুর ফেরেশতা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল, যেই কারণে লাইট অনেক ভয় পেয়ে যায়। কিন্তু লাইট একটু পরেই
তখনই বুঝতে পারে যার কাছে এই বইটা থাকবে শুধুমাত্র সেই অ্যাঞ্জেল অফ ডেথকে দেখতে পারবে। মৃত্যুর ফেরেশতা লাইটকে সব কথা বিস্তারিতভাবে বোঝায়। তারপর আমরা জাপানের কিছু পুলিশ অফিসারকে দেখতে পাই যারা এই হঠাৎ মৃত্যুর ব্যাপারেই কথা বলছিল। পুলিশেরা খেয়াল করে মৃত্যু শুধুমাত্র তাদেরই হচ্ছে যারা ক্রিমিনাল। এছাড়াও পুলিশদের মনে আরো প্রশ্ন আসছিল যে আসলে এই কিরা কি চাচ্ছে এবং কিরা কোনো হিরো নয়, সে একজন ক্রিমিনাল, কারণ যা কিছু হচ্ছিল সেটাও তো একটা ক্রাইম। এরপর আমাদের লাইটের বাবাকে দেখানো হয় যে একটা ডিটেকটিভ ছিল আর সে এই কেসটাই হ্যান্ডেল করছিল এবং তার মিশন ছিল কিরা পর্যন্ত পৌঁছানো, কারণ কিরা কারো কন্ট্রোলে ছিল না। কিরা সব অপরাধীদের এক এক করে মারছিল, এভাবে তো সে সবাইকেই মেরে ফেলবে। লাইটের বাবা তার সিনিয়রদের বলে এই কেসটা অনেক কমপ্লিকেটেড, এই কেসটা আরো ভালোভাবে হ্যান্ডেল করার জন্য একজন ডিটেকটিভ আমাদেরকে সাহায্য করবে, আর এই ডিটেকটিভের নাম হলো এল। এল সরাসরি এই কেসে যুক্ত থাকবে না, অনলাইনের মাধ্যমে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবে। এল এর আসল নাম না কেউ জানতো আর না কেউ তার চেহারা দেখেছিল। এল আগে থেকেই কিরার ব্যাপারে অনেক কিছু ইনভেস্টিগেশন করে রেখেছিল। প্রথমে তো কিরার উপর কেউই বিশ্বাস করতো না, কিন্তু কিরা তখন সবাইকে দেখায় যে যত মৃত্যু হয়েছিল সেগুলো কোনো সাধারণ মৃত্যু ছিল না, কারণ প্রত্যেক বছর অনুযায়ী এই বছরে মৃত্যু বেশি হয়েছিল আর বেশিরভাগ লোক হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছে। আর অবাক করা বিষয় এটা হলো যারা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল তারা পুরোপুরি ভাবে সুস্থ ছিল। লাইটের কাছে এই বই অনেক সময় ধরেছিল এবং লাইট এই বইয়ের কারণে অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছিল। এতদিনে লাইট এবং অ্যাঞ্জেল অফ ডেথ অনেক ভালো বন্ধু হয়ে যায়। লাইট বলে সে ক্রিমিনালদেরকে মেরে ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে, মানে দুনিয়াতে ক্রাইম হবে না যদি অপরাধীরা সবাই মারা যায়। তখন আমরা নিউজে দেখতে পাই এল সবার সামনে আসে যেখানে সে কিরার ব্যাপারে কথা বলছিল যে কিরা কোনো হিরো নয়, সে একজন ক্রিমিনাল বা অপরাধী। খুব দ্রুতই কিরাকে ধরে ফেলা হবে। এটা শুনে লাইটের অনেক খারাপ লাগে আর এই জন্য লাইট কিরাকে রাস্তা থেকে সরানোর জন্য ডেথ নোটে কিরার নাম লিখে দেয়, যার কারণে টিভিতে থাকা এল এর হার্ট অ্যাটাক চলে আসে এবং সে সেখানেই মারা যায়। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর এল এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু লাইট অনেক অবাক হয়ে যায় যখন সে জানতে পারে যে লোকটা এখন মারা গেছে সে তো আসলে এল নয়, সে তো অন্য কেউ। তারপর আমরা দেখতে পাই আসল এল তো সামনে আসে না, কিন্তু টিভিতে কথা বলে এবং বলে কিরা আমি হলাম আসল এল। এই নিউজটা শুধুমাত্র জাপানেই হচ্ছিল, এর মানে তুমি জাপানেই আছো। এল এটাও বলে তুমি শুধুমাত্র তাদেরকেই মারতে পারো যাদের নাম বা চেহারা তুমি জানো। এটা দেখে লাইট অনেক রেগে যায়, কারণ লাইট এতক্ষণ এটাই ভেবে আসছিল যে তাকে কেউ ধরতে পারবে না, কিন্তু এখন কিরা বুঝে গিয়েছিল যে তাকে আটকানোর জন্য এখন এল চলে এসেছে, কারণ লাইট না তার নাম জানতো আর না কখনো তার চেহারা দেখেছিল। অ্যাঞ্জেল অফ ডেথ লাইটকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারতো না, কারণ অ্যাঞ্জেল অফ ডেথকে বইয়ের মালিকই শুধুমাত্র দেখতে পারতো, কিন্তু অ্যাঞ্জেল অফ ডেথ কারো সাহায্য করতে পারতো না। এরপর আমরা দেখতে পাই এল এইসব মৃত্যুর ডাটা বের করছিল এবং সেখানে সে জানতে পারে এইসব মৃত্যুগুলি স্কুল এবং কলেজের ছুটির পর হচ্ছিল, মানে প্রত্যেকটা স্কুল বা কলেজে গ্রীষ্মের বা অন্যান্য যেসব ছুটি থাকে না, লং ছুটি, সেই সবের কথা বলা হয়েছে আর কি। এর মানে এটাই যে কিরা একজন কলেজের স্টুডেন্ট। এরপর লাইটের উপর সবার সন্দেহ হয়, কারণ লাইটের বাবাও একজন ডিটেকটিভ ছিল আর লাইটের বাবা কিরার উপর ইনভেস্টিগেশন করছিল, যেই কারণে লাইট তার বাবার ডাটা অ্যাক্সেস করতে পারত। এই জন্য লাইট সন্দেহের তালিকায় চলে আসে। যেহেতু পুলিশেরা জানতে পেরেছিল যে কলেজের ছুটিতে লোকেদের মারা হচ্ছিল এবং এই কথাটা যখন লাইট জানতে পারে, লাইট এরপর থেকে কলেজের সময়ে লোকেদেরকে মারা শুরু করে। আর এখন এলের সন্দেহ আরো বেশি হয়ে যায় যে সে একজন স্টুডেন্ট, এই জন্য কিরা আমাদের মনোযোগ সরানোর জন্য স্কুল টাইমেও লোকেদেরকে মারছিল। এল এটা জানতে পারে যে কিরার অ্যাক্সেস ডাটাবেস পর্যন্ত, এই জন্য এল লাইটের বাবাকে বলে যে কিরা ডাটাবেস পর্যন্ত অ্যাক্সেস করতে পারে, তার মানে কিরা কোনো পুলিশ অফিসার অথবা নিজেরই কোনো লোক। কিছুদিন পর লাইট বুঝতে পারে যে পুলিশ তার উপর নজর রাখছে। এল লাইটের পিছু পিছু ডিটেকটিভদের লাগিয়ে দেয়। লাইট এলকে তার রাস্তা থেকে সরাতে চাচ্ছিল। অ্যাঞ্জেল অফ ডেথ লাইটকে বলে যে আমি পৃথিবীর সমস্ত মানুষদের নাম জানি। তখন লাইট অ্যাঞ্জেল অফ ডেথকে বলে তুমি আমাকে এল এর আসল নামটা বলে দাও, কিন্তু তখন অ্যাঞ্জেল অফ ডেথ
লাইটকে বলে তার জন্য তুমি আমার সঙ্গে একটা চুক্তিতে আসো। আমি এল এর আসল নাম তোমাকে বলে দেব, কিন্তু এর বিনিময়ে তোমার অর্ধেক জীবন আমাকে দিতে হবে। এটার জন্য লাইট স্পষ্ট মানা করে দেয়, যদি জীবনই না থাকে তাহলে আমি এল এর নাম দিয়ে কি করবো কও দেখি। যাই হোক, যেই এজেন্ট লাইটের পেছনে লেগেছিল তার থেকে পিছু ছাড়ানোর জন্য লাইটের মাথায় একটা বুদ্ধি আসে। লাইট এবং মিসা একটা বাসে যায়, সেখানে সেই এজেন্টও লাইটের পেছনে সেই বাসে বসেছিল। তারপর লাইট সেই এজেন্টটিকে জিজ্ঞেস করে তুমি আমার পিছু কেন করছো, যার উত্তরে সেই এজেন্ট কিছুই বলে না। তখনই সেই বাসে একটা লোক চলে আসে আর বাসের ড্রাইভারের মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। লাইট সেখানে একটা কাগজে কিছু লিখেছিল যে সে যখনই তোমাকে ধরে ফেলবে তুমি বন্দুক কেড়ে নিও, কিন্তু তখনই সেই কাগজ লাইটের হাত থেকে নিচে পড়ে যায় আর সেই লোকটা এটা দেখে কাগজটি তার হাতে নিয়ে নেয়। তারপর লোকটির চোখ পড়ে অ্যাঞ্জেল অফ ডেথের উপর। লোকটি অ্যাঞ্জেল অফ ডেথের উপর অনেক গুলি করে, কিন্তু অ্যাঞ্জেল অফ ডেথের কিছুই হয় না। এটা দেখে লোকটি অনেক ভয় পেয়ে যায় আর বাস থেকে নেমে যায়, কিন্তু একটা গাড়ি সেই লোকটিকে মেরে দেয়। এই সবকিছু লাইটের প্ল্যান মোতাবেক হচ্ছিল, কারণ লাইট সেই এজেন্টের নাম জানতে চাচ্ছিল। এরপর লাইট সেই এজেন্টকে বলে তুমি আমার পিছু করো না। তারপর আমরা দেখতে পাই সেই এজেন্ট তার বাড়িতে যায়। লাইট যেহেতু অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছিল, এই জন্য এসব এজেন্টের কাছ থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি করে। লাইট এলকে তো মারতে পারতো না, এই জন্য লাইট তাদেরকে মারতে চাচ্ছিল যাদেরকে এল হায়ার করেছিল। লাইট সেই এজেন্টের কাছ থেকে বাকি সমস্ত এজেন্টের নামগুলো নিয়ে নেয় যারা যারা এই কেসে যুক্ত ছিল। আর কিছুদিন পর সেই এজেন্ট হার্ট অ্যাটাক করে মারা যায়, কারণ লাইট সেই এজেন্টকে বাঁচিয়ে রাখতে চাইছিল না, এই জন্য লাইট তাকে মেরে ফেলে। এখন এখানে একটা প্রশ্ন ওঠে যে কিরা তো হিরো, তাহলে কেন সে ভালো লোকেদেরকে মারছে? এরপর সব FBI এজেন্ট এক এক করে মরতে থাকে। এই কথা এল পর্যন্ত পৌঁছে যায়। এদিকে সব পুলিশ অফিসাররা ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা মনে করছিল কিরা তাদেরকে একদিন না একদিন মেরে ফেলবেই। কিছু পুলিশ অফিসার তো এই কেস ছেড়ে চলে যায়। এখন যেহেতু পুলিশের কাছে আর কোনো অপশন ছিল না, এই জন্য তারা এলকে বলে আমরা তোমার সঙ্গে দেখা করতে চাই। এরপর সব পুলিশ অফিসাররা এলের সঙ্গে দেখা করতে যায়। এখানে আমাদের প্রথমবারের মতো এলকে দেখানো হয়, যে একদম ইয়াং ছিল, একেবারে তোমার মতো, কোনো দিক থেকেই এজেন্ট মনে হচ্ছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই সেই এজেন্টের বউ তার হাজবেন্ডের মৃত্যুর ইনভেস্টিগেশন করছিল আর সে মিসার সাথেও দেখা করে। মিসা তাকে লাইটের সাথে দেখা করায় আর এজেন্টের ওয়াইফ লাইটকে প্রথমবার দেখেই বুঝে যায় আর বলে তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ তুমি আমার আসল নাম জানো না। এটা বলে সে এখান থেকে চলে যায়। এটা শুনে মিসা অনেক অবাক হয়ে যায় এবং লাইটও অনেক ভয় পেয়ে যায়, কারণ আস্তে আস্তে তার এই রহস্য বেরিয়ে আসছিল। তারপর আমরা দেখতে পাই এল লাইটের রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছে। যখন এটা লাইট জানতে পারে তখন লাইট এমন কোনো ব্যবহার করে না যাতে তার উপর কেউ সন্দেহ করে। লাইট এমন ব্যবহার করছিল যেন সে কিছু করেইনি, সে একদম ইনোসেন্ট, একেবারে মুরগির বাচ্চা। তারপর একদিন নিউজে একটা অপরাধীর ব্যাপারে বলা হয়। অন্যদিকে সবাই লাইটের উপর নজর রাখছিল যেন সে এখনই কিছু একটা করবে, তবে সেই অপরাধী মারা যায়। কিন্তু লাইট তো নিউজ দেখেছিল না, এই কারণে সবার লাইটের উপর সন্দেহ চলে যায়। কিন্তু এলের এখনো লাইটের উপর সন্দেহ ছিল, কিন্তু আমরা দেখতে পাই লাইট সবার চোখের আড়ালে এই কাজটা করেছিল। এর মানে এটাই হলো যে সে কখনোই লোকেদের মারা থামায়নি। এরপর লাইটের রুম থেকে সব ক্যামেরা বের করে নেওয়া হয়। এখানে এমন মনে হচ্ছিল যে সব কিছু নর্মাল হয়ে গেছে, কিন্তু এখনো সেই এজেন্টের ওয়াইফ এই কেসটার ইনভেস্টিগেশন করছিল। সে এলকে ফোন করে বলে আমি আমার জীবন ঝুঁকিতে ফেলবো, কিন্তু এটা প্রমাণ করে দেব যে লাইটই আসল কিরা। এই জন্য সে লাইটকে একটা জায়গাতে ডাকে যেখানে সে মিসাকে গান পয়েন্টার রেখেছিল, আর সে লাইটের মুখ থেকে এটা স্বীকার করাতে চাচ্ছিল যে সেই আসল কিরা। কিন্তু লাইট এই কথা স্বীকার করতে মানা করে দেয় এবং সুযোগ পেয়ে মিসা সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই এজেন্টের বউ লাইটকে গুলি করতে যায়, কিন্তু গুলিটা মিসার গায়ে লেগে যায় আর মিসা সেখানেই মারা যায়। তারপর সেই এজেন্টের বউ নিজেকেও মেরে ফেলে। যেসব কিছু সেখানে হচ্ছিল সেই সব কিছুই ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। এরপর পুলিশও সেখানে চলে আসে। তারপর আমরা দেখতে পাই লাইট আর অ্যাঞ্জেল অফ ডেথ একসঙ্গে কথা বলছিল। সেখানে লাইট অ্যাঞ্জেল অফ ডেথকে বলে এখন এখানে যা কিছু হলো সবকিছুই আমার প্ল্যানের অংশ ছিল। লাইট বলে যেহেতু বইয়ের মালিক সবকিছু কন্ট্রোল করতে পারে, এই জন্য এখানে যা কিছু হয়েছে সব আমি আগে থেকেই বইয়ে লিখে দিয়েছিলাম। মানে লাইট তার বান্ধবী মিসাকেও মেরে ফেললো। এর মানে লাইট আসলেই একটা আস্ত শয়তানে পরিণত হয়েছে। তারপর লাইট তার বাবাকে বলে আমি আপনাকে সাহায্য করব কিরাকে ধরার জন্য। লাইট এমনটা এই জন্যই করতে চাচ্ছিল যাতে কেউ তার উপর সন্দেহ না করে আর তার এই রহস্য সব সময়ের জন্য রহস্যই থেকে যায় এবং সে তার কাজ
কাজ করতেই থাকবে। শেষে সে এল এর সঙ্গে সরাসরি দেখা করে আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। গাইস, এখানে একটা কথা রয়েছে, আপনি মানেন আর না মানেন, তবে এটা সত্যি, ভালো কাজের জন্য খারাপ রাস্তা কখনোই ভালো হয় না। দেখতেই পেলেন, প্রথমে এল একজন ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু সময়ের পরিসাজে সে আস্তে আস্তে শয়তানে পরিণত হয়ে যায়, এমনকি সে তার বান্ধবীকেও ছাড়েনি। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি আপনি এমন একটা বই পেতেন তাহলে আপনি কোন কোন কাজে ব্যবহার করতেন, নাকি আপনিও লাইটের মতো এই রকম বাজে কাজে ব্যবহার করতেন? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।